সেরা সেরা বোলিংগুলা যেখানে নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান, এগুলো কি বল করলো ভাই, মানে মাথাটা ভাই ঘুরাইতেছে এখন। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার এই প্রথম টেস্ট ম্যাচ নিয়ে কি বলবেন এখন, কি অ্যানালাইস্ট করবেন? দেখেন, যেখানে 144 রানে ভারতের প্রথম 6টা উইকেটের পতন ঘটে, সেখান থেকে 339 রান মাত্র 6 উইকেটই, তার মানে 195 রানের পার্টনারশিপ, তাও আবার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে হাসান মাহমুদ কি বোলিং করলো। প্রথম ভারতের 6টা উইকেটের 4টা উইকেটই তুলে নিল হাসান মাহমুদ, তাও আবার 144 রানের মাথায় ভারতের 6টা উইকেটের পতন। আমাদের মতো অনেকেই যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশ ক্রিকেটকে ভালোবাসে, তারা হয়তো ভাবছিল যে ভারতকে 200 বা যে বেশি হলে, একেবারে বেশি হলে 250 রান করতে পারবে, এর বেশি করতে দেব না। কিন্তু ভারতের দুই ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন এবং জাদেজা, মানে বাংলাদেশের বোলারদের বোলিংই মনে করলো না, কীরকমভাবে বলগুলো মারলো দেখেন। মানে কি বলবো, মানে বাংলাদেশের সেরা সেরা বোলিংগুলা যেখানে নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ এবং বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান, এগুলো কি বল করলো ভাই, মানে মাথাটা ভাই ঘুরাইতেছে এখন। কি বলবো, বাংলাদেশের খেলা দেখে এখন ভাই মাথাটা পুরো ঘুরাইতেছে। যেখানে 144 রানে ভারতের 6টা ব্যাটসম্যানকে আউট করে দিছে, সেইখান থেকে 339 রান কেমনে করে ভাই? কি বোলিং করলো ওরা? মানে যখন প্রথম বল করছে তখন ভালো ছিল, মাঠ বোলিং পিচ ছিল, একটু পরে মাঠ ব্যাটিং পিচ হয়ে গেল। মানে 6টা উইকেট পায়া তারা মানে মনে করছে কি যেন করে ফেলছে, তাদের বোলিংয়ের ধার কমে গেছে ভাই। মানে রবিচন্দ্রন অশ্বিন আর রবীন্দ্র জাদেজা দুজনে মানে ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করছে। এটা যে টেস্ট ম্যাচ, মানে বুঝতে দেয় না যে এটা টেস্ট ম্যাচ, ওয়ান ডে স্টাইলে ব্যাটিং করছে। বাংলাদেশে কোনো বোলিংয়েরই পাত্তা দেয় নাই। তো আপনারাই বলেন যে বাংলাদেশের খেলা দেখে আজকে কী মনে হলো, কীরকম ফিল করলেন বাংলাদেশের এই ম্যাচকে? সবাই কমেন্টের মাধ্যমে বলে যাবেন অবশ্যই।